রাসূলুল্লাহ আপনি নামটি বলে দেন কোন দলটি জান্নাতে যাবে। তো আমার আপনার নবী বলেছেন না কাদিয়ানি জান্নাতি হবে না শিয়া জান্নাতি হবে, যেই দল জান্নাতি হবে ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূল। নবী পাক বলছেন ওই দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন তারা জান্নাতি হবে? রাসূল পাক বলছেন মানা আলিহি ওয়া আসহাবি, 72 জাহান্নামীর মধ্যে নবীর নাম তো নিবে, রাসূলের নাম তো নিবে, কিন্তু নবীর আকীদা তাদের মধ্যে থাকবে না, রাসূলের আকীদা তাদের মধ্যে থাকবে না। রাসূল বলছেন মানা আলিহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমার আকীদা থাকবে, আমার সাহাবার আকীদা থাকবে, ওই দলটি একটাই দল হবে, ওই দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট নাম হচ্ছে সুন্নি মুসলমান। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস, রাসূল করিম বলছেন কিয়ামতের ময়দানে কিছু লোকের চেহারা দিয়ে নূর বের হবে, কিছু লোকের চেহারা অন্ধকার হয়ে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, যাদের চেহারা দিয়ে আলো বের হবে, রাসূল পাক বলছেন তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। যাদের চেহারা কালো হয়ে যাবে তারা হবে 72 বিদাতি দলের লোক। তার কারণে আপনি মুসলমান যদি হন, আপনি যদি কালেমা শরীফ পাঠ করেন, এক আল্লাহকে বিশ্বাস করেন, আপনাকে দলবাজি করতে হবে না, আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাত মেনে চলতে হবে, তবেই আপনি জান্নাতি হবেন। নচেত দল বদল করলে আপনি কোনোদিন জান্নাতি হতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার কারণে বিরাদর ইসলাম আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী পাক বললেন যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারা হবে জান্নাতি,